প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনীর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 2 নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 3টি চিত্র দেওয়া আছে। প্রথমটি হলো একটি বরফের চিত্র, দ্বিতীয়টি পানি এবং তৃতীয়টি বাষ্প। প্রথম প্রশ্ন, স্ফুটনাঙ্ক কি? দ্বিতীয় প্রশ্ন, তাপ পরিবাহিতা বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, চিত্রে এক্স কিভাবে জেডে পরিণত হয় ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, 3টি চিত্রের পদার্থই একই উপাদানে গঠিত, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, তাপ পরিবাহিতা বলতে কি বোঝায়? যে ধর্মের জন্য পদার্থের এক স্থান থেকে তাপ অন্য স্থানে পরিবাহিত হয় সেই ধর্মকে পদার্থের তাপ পরিবাহিতা বলে। অর্থাৎ কোনো বস্তুর তাপ পরিবহন করার ক্ষমতাকে তাপ পরিবাহিতা বলে। যদি বস্তুটি তাপ পরিবহন করে তবে বস্তুটিকে তাপ পরিবাহী বলে, যেমন ধাতু। আবার বস্তুটি যদি তাপ পরিবহন না করে তবে বস্তুটিকে বলা হবে তাপ কুপরিবাহী, যেমন অধাতু। তৃতীয় প্রশ্ন ছিল, চিত্রে এক্স কিভাবে জেডে পরিণত হয় ব্যাখ্যা করো। উদ্দীপককে চিত্রে এক্স বরফ এবং জেড বাষ্প দেখানো হয়েছে। বরফ যেভাবে বাষ্পে পরিণত হয় তা হলো, পানি 3টি অবস্থায় থাকতে পারে। এগুলো হলো কঠিন, তরল ও বায়বীয়। কঠিন অবস্থায় একে বরফ, তরল অবস্থায় পানি এবং গ্যাসীয় অবস্থায় বাষ্প বলে। বরফকে বাষ্পে পরিণত করতে হলে প্রথমে বরফকে উত্তপ্ত করতে হবে। 0°C তাপমাত্রায় বরফ গলে পানি হয়ে যায়, একে বলা হয় গলন প্রক্রিয়া। এই পানিকে আরো তাপ প্রদান করে উত্তপ্ত করতে হবে। 100°C তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, একে বলে বাষ্পীয়ভবন। সুতরাং বলা যায় বরফকে বা এক্স কে গলন এবং বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পে অর্থাৎ জেডে পরিণত হয়। সর্বশেষ প্রশ্ন ছিল, 3টি চিত্রের পদার্থ একই উপাদানে গঠিত, বিশ্লেষণ করো। উদ্দীপকের চিত্রে 3টি পদার্থ এক্স, ওয়াই, জেড যথাক্রমে বরফ, পানি ও বাষ্প। এই 3টি পদার্থই একই উপাদানে গঠিত। এর অর্থ হলো এরা একই উপাদানে 3টির ভিন্ন রূপ মাত্র। আমরা জানি পানি 3 অবস্থায় থাকতে পারে। পদার্থটি কঠিন অবস্থায় বরফ, তরল অবস্থায় পানি ও গ্যাসীয় অবস্থায় বাষ্প বলে। চিত্র থেকে দেখা যায় পদার্থটি যখন এক্স বা বরফ তাপমাত্রা এর গলনাঙ্ক তাপমাত্রায় 0° পৌঁছায় তখন এটি গলে পানি অর্থাৎ ওয়াইয়ে পরিণত হয়। পানিকে তাপ দেওয়ার সাথে সাথে এর তাপমাত্রা বাড়তে থাকে। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100°C তাপমাত্রায় পানি গ্যাসীয় অবস্থায় অর্থাৎ বাষ্পে পরিণত হয়। তাই ওয়াই বা পানির তাপমাত্রা 100° পৌঁছালে এটি পানি থেকে বাষ্পে রূপান্তরিত হয়। একই পদার্থ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে একই সাথে এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে জেডে রূপান্তরিত হয়। অর্থাৎ পদার্থটি একটি নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আছে। আমরা জানি প্রত্যেক বিশুদ্ধ পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে বা আছে। সুতরাং বলা যায় চিত্রের পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আছে, তাই পদার্থটি একটি বিশুদ্ধ পদার্থ বা একই উপাদানে গঠিত। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। এরই সাথে সপ্তম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।